নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা একটি দ্বিঘাত সংখ্যামালার মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। চলতি ভাষায় যাকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর। তোমরা এই মিডল টার্ম ফ্যাক্টর করতে শিখেছো ক্লাস 8-এ। বেশ কিছু অঙ্ক তোমরা করতে পারো, মূল বিষয়টি তোমরা আশা করি সবাই জানো। তো আমাদের নবম শ্রেণীতেও কিন্তু এই মিডল টার্ম ফ্যাক্টর আছে, কিন্তু একটু কঠিন ধাঁচের। তো যাই হোক, আমরা প্রথমে মূল বিষয়টি একটুখানি শিখে নেব। তো প্রথমে আমরা একটা দ্বিঘাত সংখ্যামালা লিখছি ax² প্লাস bx প্লাস c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not equal to 0। খুব স্বাভাবিক, a 0 হলে কিন্তু আমাদের এই সংখ্যামালাটা তৈরি হবে না, দ্বিঘাত হবে না, একঘাত সংখ্যামালা হবে। তো প্রথমে যেটা আমাদের করতে হয় যে a এবং c কে গুণ করতে হয়। a এবং c গুণ করে আমরা পেয়ে যাই হচ্ছে ac, x² এর সহগ a এবং x বর্জিত সংখ্যা বা x টু দি পাওয়ার 0, আমরা তো আর লিখি না x টু দি পাওয়ার 0, এটাকে গুণ করে ac আমরা পেয়ে যাব। এবার ac কে দুটি পার্টে ভাগ করতে হয়, একটা p আর একটা q। কিভাবে ভাগ করতে হয়? যাতে p ইন্টু q যদি করা হয় তাহলে আমরা ac পাবো, আর যদি p প্লাস q করি তাহলে এই যে মাঝের যেটা রয়েছে b সেটা পাবো। বোঝা গেল? প্রথমে x² এর সহগ আর x বর্জিত সংখ্যা এই দুটোকে গুণ করব, করে আমরা ac পাবো। এবার ac কে আমরা দুটো পার্টে ভাগ করতে চেষ্টা করব, p এবং q তে। এমন ভাবে ভাগ করব যাতে p ইন্টু q ac হয় এবং p প্লাস q ইজ ইকুয়াল টু b হয়। তারপর আমরা আমাদের পরের স্টেপ যেটা আছে কমন নিয়ে সেটা করতে হয়, সেটা তোমরা জানো। যাই হোক, এটা হচ্ছে মূল বিষয়, এটা তোমরা সবাই জানো, নতুন করে কিছু বোঝানোর নেই। আমরা পরপর অঙ্কে চলে আসছি। প্রবলেম নাম্বার 1, আমরা একটা সোজা সমস্যা নিয়ে আলোচনা করছি। এখানে x² এর সহগ আছে, আমরা জাস্ট এগুলো আলোচনা করছি, যদিও তোমরা 8-এ করেছো, এগুলো আলোচনা করার কথা না, তবুও আমরা একটু বুঝিয়ে দিচ্ছি যদি ভুলে যেয়ে থাকো। x² এর সহগ হচ্ছে 1 আর x বর্জিত হচ্ছে 28, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব 28। এবার 28 কে দুটো পার্টে আমাদের ভাগ করতে হবে, যাতে গুণ করলে হয়ে যায় 28 আর যোগ করলে হয়ে যায় 11। তাহলে কত হয়? 4 7 4 7 28, 4 ইন্টু 7 এটা করলে হয়ে যাবে 28, আর 4 প্লাস 7 হয়ে যাবে হচ্ছে 11। সবাই জানি আমরা, তাহলে আমরা করে দিলাম কি 11 কে আমরা লিখলাম, আমরা খুব স্পিডে করব আজকে। আমরা করলাম হচ্ছে 7 প্লাস 4 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 28, 4 7 28। তাহলে x² প্লাস 7x প্লাস 4x ইজ ইকুয়াল টু 28। তাহলে এখান থেকে নিয়ম হচ্ছে সব একই নিয়ম, আর এখান থেকে 4 কমন নিলে হয়ে যাবে x প্লাস 7, তাহলে আমাদের হয়ে যাবে x প্লাস 7 ইন্টু x প্লাস 4। এটাই হচ্ছে আমাদের নিয়ম। নাম্বার 2, আরেকটা প্রশ্ন আমরা একটু করি। 6a² প্লাস 19a প্লাস 10, এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 6 10 60, 6 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 60। 60 কে দুটো পার্টে ভাগ করে আনতে হবে 19, তাহলে কত হয়? 15 আর 4, 4 15 60 আর 15 আর 4 হচ্ছে 19। তাহলে এটাকে আমরা করে দিলাম 6a² ইজ ইকুয়াল টু 15 প্লাস 4 ইন্টু a প্লাস 10 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6a² প্লাস 15a প্লাস 4a প্লাস 10। আমি খুব স্পিডে করছি, এখান থেকে 3a কমন নিলাম, তাহলে ধরে যাচ্ছে 2a প্লাস 5, আর এখান থেকে 2 কমন নিলাম, 2a প্লাস 5। 2a প্লাস 5 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3a প্লাস 2। তাহলে এই দুটো আমরা মোটামুটি প্লাস দিয়ে রয়েছে সবকটাই, এটা দিয়ে আমরা করলাম। প্রবলেম নাম্বার 3 এবং 4 আমরা বোর্ডে লিখেছি। প্রথমে আগে 3টা করব। এখানে দেখো 6 আর 7, তাই তো? 6 আর মাইনাস 7 কিন্তু এখানে ভালো করে বুঝে নাও। তাহলে কোথায় হচ্ছে 6 7 42। এবারে 42টাকে দুটো পার্টে ভাগ করব যাতে -11 আসে, তাই তো? তাহলে -11 আনবার জন্য আমরা কি করব, যে প্রথমে বিয়োগ করে আনতে হবে। সবসময় মাইনাস যদি করতে হয়, মাইনাস যদি এখানে থাকে 6 আর -7, সবসময় বিয়োগ করে আনতে হয়। তাহলে এখান থেকে 11 কি করে আনবো? আমরা দেখছি যে কত দিয়ে হয় এটা, 2 ইন্টু 3 ইন্টু 7। তাহলে 11 আনবার জন্য আমাদের 6
14 থেকে 3 গেলে হচ্ছে 11 হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, -14 আর -3, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কিন্তু 11 আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে লিখছি, এইভাবে লিখবো, অত জটিলতার দরকার নেই। আমরা 11টাকে লিখছি যে 14 - 3 × x - 7, ঠিক আছে। 6x² - 14x + 3x - 7, আর এখান থেকে 2x কমন নিলে হচ্ছে 3x - 7, আর এখান থেকে 1 কমন নিলে আমরা পেয়ে যাব 3x - 7। তাহলে আমাদের কত হচ্ছে 3x - 7 × 2x + 1। এই বিষয়টা আরেকবার একটু আমি বুঝিয়ে দিই, অনেকে অনেক সময় নিয়মটা বোঝে না। 6 × -7 মানে 6 এর সাথে -42। এবার 42কে দুটো পার্টে আমরা ভাগ করব। দেখো ভালো করে একটু বুঝে নিই। দেখো আমরা দুটো পার্টে কি করেছি, -14 আর +3, তাই তো। দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে বলো তো, এই দুটো যোগ করলে হচ্ছে -11 হচ্ছে, এটা আমাদের দরকার। আর -14 × 3 যদি আমরা গুণ করি, 3 × 4 -42 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করব, আমরা এইভাবে লেখা আমাদের আসলে উচিত প্লাস দিয়ে, এখানে লেখা উচিত প্লাস দিয়ে -14 + 3, দেখো -14 + 3। কিন্তু এই বিষয়টা করতে গেলে অনেকে না মানে অসুবিধার মধ্যে পড়ে। তাহলে আমি বলবো কি, এখানে বাইরে যেমন মাইনাসটা যেমন আছে এটা তেমনই রাখো, আর ভেতরে বিয়োগ করে করো, যেহেতু এখানে দেখবে যে এইখানকার এটার গুণফল মাইনাস আসে কিনা। 6 আর -7 এর গুণ করলে হচ্ছে -42, মাইনাস এসছে তো। তাহলে বাইরে মাইনাস থাক বা না হোক, ভেতরটা কিন্তু বিয়োগ করেই করতে হবে। আর যদি এই গুণফলটা যদি প্লাস হয়, তাহলে কিন্তু ওই ভেতরেরটা কিন্তু যেটা বি আনতে হবে সেটা কিন্তু যোগ করে আনতে হবে। তাহলে এই নিয়মটা আমরা বুঝতে পারলাম। এখানেও দেখো 6 × -2 কত হচ্ছে 12। তাহলে 12কে কিভাবে আনবো, বিয়োগ করে আনতে হবে। এখানে কত আনতে হবে, x এর সহগ 1 আনতে হবে। তাহলে 1 কি করে আনবে, বিয়োগ করে, মানে 4 - 3। দেখো 4 - 3 গুণ করলে কত হয়, 4 × -3 গুণ করলে হয়ে যায় -12, আর 4 - 3 করলে হয়ে যায় 1। তাহলে এইভাবেই আমরা করেছি কিন্তু। তাহলে 6x² + 4x - 3x - 2, এখান থেকে 2x কমন নিলে হবে 3x + 2, আর -1 কমন নিলে হবে 3x - 2। তো 3x + 2 × 2x - 1, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা মোটামুটি এই 4টে অঙ্ক জাস্ট একটু বোঝানোর জন্য করলাম। এইসব নিয়ম তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। আমরা একটু বড় অঙ্কের দিকে চলে আসি, খুব তাড়াতাড়ি ভিডিওটা করব আমরা আজকে। প্রবলেম নাম্বার 5, a + b² - 5a - 5b + 6। এখান থেকে আমরা a + b² করছি, -5 কমন নিলে হচ্ছে a + b + 6। একটু ছোট করব, a + b কে ধরে নেব x, কাজের সুবিধার জন্য। তাহলে x² - 5x + 6, 1 × 6 গুণ করলে হয়ে যাবে হচ্ছে আমাদের 6। তাহলে এই 6 থেকে আনতে হবে 5, যোগ করে না বিয়োগ করে, যোগ করে, কিন্তু কারণ 1 × 6 হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের এই 5 আনতে হবে যোগ করে। যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে বিয়োগ করে আনতে হতো। তাহলে x² - 3 + 2 হবে, 3 × 2 = 6 হয়ে গেল, 3 × 2 = 6 হলো, আর 3 × 2 করলে 5 হলো। তাহলে সব দিক মেনটেন হয়ে গেল। তাহলে x² - 3x - 2x + 6, এখান থেকে x কমন নিলে হবে x - 3, -2 কমন নিলে x - 3। তাহলে এটা হচ্ছে x - 3 × x - 2 হয়ে গেল। আর x এর জায়গায় আমরা বসিয়ে দেব a + b - 3 আর a + b - 2। একদম সহজ ব্যাপার, পাশে লিখে নিতে হবে, যেহেতু a + b হচ্ছে x। এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে দেখো এই দুটো জিনিস সেম দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা ধরে নেব যে ধরি a হচ্ছে x² + 3, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4a² - 4a - 15। দেখো 4 × -15 -60, তাহলে নেগেটিভ। তাহলে এখানে আনতে হবে কত বলো, 4 আনতে হবে, তাই তো। তাহলে 4 আনতে বলেছিলাম, মাইনাসটা নিয়ে কোনো কিছু করব না, এখানে আনতে হবে 4, ঠিক আছে। তাহলে শুধুমাত্র 4 বানাবো, যোগ করে না বিয়োগ করে, বিয়োগ করে, কারণ মাইনাস এসছে। তাহলে 4 কি করে তৈরি হয়, তাহলে 4 তৈরি হয় হচ্ছে, এখান থেকে আনতে হবে কত হচ্ছে, কত হলে 4 হয় বলো তো, 2 × 2 × 3 × 5।
তাহলে 10 থেকে 6 গেলে, তাহলে 10 মাইনাস 6 হয়ে গেলে আমাদের 4 হয়ে যাবে। তাহলে 4 এ স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 10a প্লাস 6a মাইনাস 15। তাহলে এখান থেকে আমাদের 2a কমন নিলে হয়ে যাবে 2a মাইনাস 5, আর এখান থেকে 3a কমন নিলে হয়ে যাবে 3a মাইনাস 5। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2a মাইনাস 5 আর 2a প্লাস 3। পরিষ্কার হিসেবে এখান থেকে এর জায়গায় আমরা বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 5, আর এখানে হচ্ছে এক্স এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস, ঠিক আছে। মানে পাশে লিখে দেবো যে এটার মান বসালাম 2x স্কোয়ার প্লাস 6 মাইনাস 5, 2x স্কোয়ার প্লাস 6 প্লাস 3। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 আর 2x স্কোয়ার প্লাস 9, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 7, 6a স্কোয়ার প্লাস 6b স্কোয়ার প্লাস 12ab মাইনাস 5a মাইনাস 5b মাইনাস 6। প্রথমে এখান থেকে আমরা 6 কমন নিচ্ছি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে হচ্ছে মাইনাস 5 কমন নিলে a প্লাস b মাইনাস 6। এটা মানে হচ্ছে বলতো কত, a প্লাস b হোল স্কোয়ার 5 ইন্টু a প্লাস b মাইনাস 6। এটাই কিন্তু আমরা করবার জন্য এটা করলাম। এখানে a প্লাস b, এখানে a প্লাস b, তাহলে a প্লাস bটাকে আমরা a প্লাস bটাকে x ধরে নেব। তাহলে 6x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, 6 6 মাইনাস 34 হয়ে যাচ্ছে, মাইনাস আছে এখানে। এবার এটাকে 34 থেকে আনতে হবে, 5 বিয়োগ করে আনতে হবে। তাহলে 4 9 36, তাহলে 9 মাইনাস 4 করে দেবো। আমি বলেছিলাম বাইরের মাইনাসটা কিছু চেঞ্জ করব না, শুধু এই 5টাকে চেঞ্জ করব। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার মাইনাস 9x প্লাস 4x মাইনাস 6। এখান থেকে আমরা কমন নিয়ে নেব কত, 3x। তাহলে হয়ে যাবে হচ্ছে 2x মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে 2x মাইনাস 3। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2x মাইনাস 3, এখান থেকে হয়ে যাচ্ছে 3x প্লাস 2, ঠিক আছে। এইবার x এর জায়গায় আমরা বসিয়ে দেবো কত, a প্লাস b, তাহলে হয়ে যাবে 2a প্লাস 2b মাইনাস 3, আর এখান থেকে 3a প্লাস 3b প্লাস 2। পাশে লিখবো যেহেতু x ইজ ইকুয়াল টু a প্লাস b। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 8 আমরা এটা বোর্ডে লিখেছি। তো প্রথমে আমরা এটাকে লিখছি সূত্রে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a মাইনাস 1 বাই a মাইনাস 7। কি সূত্র এটা বলো তো? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে। তো এবার আমরা এটাকে লিখছি একটু সাজিয়ে, 2 ইন্টু a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার, 2 দিয়ে গুণ করছি, এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2, 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4 মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7। এরকম বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের। এবার এটাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি, a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার, a মাইনাস 1 বাই a আর হচ্ছে মাইনাস 3। এবার আমরা ধরি x ইজ ইকুয়াল টু a মাইনাস 1 বাই a, ধরে নিচ্ছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, ঠিক আছে বিষয়টা। এবার এটাকে করব হচ্ছে, এখন 3 দুগুণী 6, মাইনাস 6 আসছে এখানে, তাহলে মাইনাস আছে, তাহলে এটাকে ভিতরে আনতে হবে 1 মাইনাস দিয়ে, তাহলে 3 মাইনাস 2 করলেই 1 এসে যাবে। তাহলে 2x স্কোয়ার, এখানে x আছে, মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। এখান থেকে x কমন নিলে হয়ে যাবে 2x মাইনাস 3, 1 কমন নিলে হয়ে যাবে 2x মাইনাস 3। তাহলে হয়ে যাচ্ছে 2x মাইনাস 3 আর হয়ে যাচ্ছে x প্লাস 1। বেশ, এবার x এর জায়গায় আমরা মান বসাবো। x মান কত পেয়েছিলাম, এটা দেওয়া ছিল, তাহলে 2a মাইনাস 2 বাই a মাইনাস 3 আর হচ্ছে a মাইনাস 1 বাই a প্লাস 1। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ যায় কিনা সেটা কিন্তু আমাদের একবার দেখতে হবে। হ্যাঁ, এইটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে যদি আমরা a লসাগু করি, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3a লিখছি, মাইনাস 3a আর মাইনাস 2 ওপরে হচ্ছে, আর এখানে হচ্ছে a মাইনাস 1 বাই a প্লাস 1 যেমন আছে আছে। এটাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, সেজন্য এটা কিন্তু মনে রাখতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হয়। তো তারপর আসছি আমরা এর পরের লাইনটাতে, এটাকে অত হবে
এইটা হয়ে যাচ্ছে আমাদের 2a স্কোয়ার। দেখো ভালো করে 4 আনতে হবে, তাহলে -4a প্লাস a -2, আর 1/a এটাকে আমরা এইভাবে লিখে দিলাম, আর a -1/a প্লাস 1। তাহলে এখান থেকে কত কমন যাবে বলো? 2a কমন গেলে হয়ে যাবে a -2, এখান থেকে 1 কমন গেলে হবে a -2, আর এদিকে থাকছে এইরকম। তাহলে 1/a এখান থেকে হচ্ছে a -2, 2a প্লাস 1, আর এখানে যা থাকছে এইটা তেমনই থাকবে। এই জায়গাটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয় এই অঙ্কটার ক্ষেত্রে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো। প্রবলেম নম্বর 9, x স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। দেখো এখানে x স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দুটোকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 এ কনভার্ট করব। এটাকে করা যাবে না, এটাকে করা যাবে। কি সূত্রে আমরা ফেলবো? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই সূত্রটাই আমরা ফেলার চেষ্টা করছি। এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে -4ab। ঠিক আছে, এখানে যা আছে থাকবে 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এখানে এটা গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার -4x স্কোয়ার প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19x স্কোয়ার। এবার আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে পাশে লিখে দিচ্ছি 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এটাকে দিচ্ছি 15x স্কোয়ার -4x স্কোয়ার প্লাস 19x স্কোয়ার। কোনো অসুবিধা থাকলে এটা করতে আমি বলবো এটাকে এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ ধরে নাও, তাহলে একটু সুবিধা হবে। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 8ax প্লাস 15x স্কোয়ার। এখানে সরাসরি করতে পারো, আর যদি অসুবিধা হয় এখানে এ ধরে নিতে পারবো। তাহলে 15 আনবো 8কে, 3 5 15, একদম পরিষ্কার, কোনো বিয়োগের ব্যাপার নেই, যোগ করেই এটা আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস 5ax প্লাস 3ax প্লাস 15x স্কোয়ার। এখান থেকে a কমন নিলে হয়ে যাবে a প্লাস 5x, আর এখান থেকে 3x কমন নিলে হয়ে যাবে a প্লাস 5x। সুন্দর এসে গেল, দুটির থেকে a প্লাস 5x কমন গেল, থাকছে কত? a প্লাস 3x। এর জায়গায় মান বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। সাজিয়ে নিতে পারো, খাতের অধক্রমে আমরা যদি সাজিয়ে নিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইরকম। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 10, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস a প্লাস 2 ইন্টু a মাইনাস 3। তো আমরা প্রথমে দেখছি এক্স স্কোয়ারের সহগটা বুঝে নিই ভালো করে। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর আমাদের এক্স বর্জিত সংখ্যা হচ্ছে -a প্লাস 2 ইন্টু a মাইনাস 3। এবার এই দুটো যদি গুণ করে দিই তাহলে এইটাই পড়ে থাকবে। এবার এইটাকে দুটো পার্টে এমন ভাগে ভাগ করব যাতে গুণ করলে হয়ে যাবে এই জিনিসটা, আর যোগ করলে হয়ে যাবে 5। আচ্ছা, গুণ করলে তো হবেই, আর 5কে আনতে হবে কিভাবে? দেখো মাইনাস আছে মানে বিয়োগ করে আনতেই হবে। আমরা যদি এইভাবে করি, a প্লাস 2 থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এই একটা পার্ট আর এই একটা পার্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো পার্ট। এইবার এই দুটো পার্টকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কত হয়? এই জিনিসটাই পাচ্ছি, a প্লাস 2 আর মাইনাস অফ a মাইনাস 3, মাইনাসটা আগে। এবার যদি এই দুটোকে আমরা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? তাহলে পেয়ে যাচ্ছি আমাদের, দেখো a প্লাস 2 মাইনাস a প্লাস 3, মানে দেখো 5 এসে যাচ্ছে। তাহলে এটাই আমরা করবো। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে 5 এর জায়গায় আমরা লিখবো a প্লাস 2 মাইনাস অফ a মাইনাস 3। বেশ, এইটা আমরা রইলো, সবকিছু মুছে দিলাম, আর এইটা আমাদের এখন থাকছে। এইটা হচ্ছে আমাদের আসল বিষয়, বাকি পার্টটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার এটাকে গুণ করব, a প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে এটা আমাদের হচ্ছে এক্স কমন নিলে এবার দাঁড়াবে এক্স ইন্টু a প্লাস 2, আর এখান থেকে a মাইনাস 3 কমন নিলে আমাদের কি দাঁড়াবে? এক্স প্লাস a প্লাস 2। ঠিক আছে, তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে এক্স প্লাস a প্লাস 2, আর এখান থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস a মাইনাস 3। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স প্লাস a প্লাস 2
আর হচ্ছে x মাইনাস a প্লাস 3। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 11, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস a প্লাস 1 ইন্টু a মাইনাস 2। এক্স স্কোয়ারের সহগ 1 আর এটার বর্জিত হচ্ছে মাইনাস অফ a প্লাস 1 ইন্টু a মাইনাস 2। ঠিক আছে, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ হলে এটাই থাকছে। আনতে হবে কত আমাদের? মাইনাস 3। বিয়োগ করে আনতে হবে যেহেতু মাইনাস। তাহলে আমরা বলেছি আমি মাইনাসটাকে দেখবো না, আমরা শুধু দেখবো হচ্ছে এই 3টাকেই আমরা বানানোর চেষ্টা করব। অবশ্যই বিয়োগ করে বানানোর চেষ্টা করব। এবার এখান থেকে কি করে হয় বিয়োগ করে দেখো, a প্লাস 1 থেকে যদি আমি বাদ দিয়ে দিই a মাইনাস 2, তাহলে কত হয়? a প্লাস 1 মাইনাস a প্লাস 2, তাহলে হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখছি a প্লাস 1 মাইনাস অফ a মাইনাস 2। তাহলে কিন্তু আমরা এই বিষয়টা পেয়ে গেলাম। এবার এখান থেকে পরিষ্কার করে আমাদের গুণ করে দিতে হবে বিচ্ছেদ নিয়মে। মাইনাস মাইনাস এ প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স, a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে এবার এখান থেকে কত কমন নেব? প্রথম থেকে কমন নেব পরিষ্কার x, তাহলে থাকছে x মাইনাস a প্লাস 1। এখান থেকে কি কত কমন নেওয়া যায়? a মাইনাস 2, তাহলে কত থাকছে? x মাইনাস a প্লাস, সেখানে a প্লাস 1 ছিল, a প্লাস 1 থাকছে। তাহলে এই দুটো থেকে কমন নেওয়া যায় কত? x মাইনাস a প্লাস 1, আর এখানে হয়ে যায় x প্লাস a মাইনাস 2। তাহলে এবার এটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, x মাইনাস a মাইনাস 1, x প্লাস a মাইনাস 2, x মাইনাস a মাইনাস 1, x প্লাস a মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 12, a মাইনাস 1 x স্কোয়ার মাইনাস x মাইনাস a মাইনাস 2। এবার এক্স স্কোয়ারের আমরা দেখে নিই, এক্স স্কোয়ারের সহগটা কি? a মাইনাস 1, এক্স বর্জিত কত হচ্ছে? মাইনাস অফ a মাইনাস 2। এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব মাইনাস অফ a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2। আলটিমেটলি এই দুটো দিয়ে আমাদের আনতে হবে কত? আমরা বলেছিলাম এখানে মাইনাস আছে মানে বিয়োগ করে আনতে হবে। তাহলে এই যে মাইনাস, এটাকে আমরা ছেড়ে দিচ্ছি, বাইরে থাকছে। আর আমাদের এই সবটা লিখলাম, ভেতরে কত আছে? এক্স এর সহ 1 আনবো কি করে? তাহলে দেখো 1 কি করে আনবো? অবশ্যই বিয়োগ করে আনবো। a মাইনাস 1 থেকে যদি আমরা a মাইনাস 2 বাদ দিই, দুটো পার্ট কিন্তু, এই একটা পার্ট আর এই একটা পার্ট, বুঝতে পারছো সবাই? দেখো এই দুটো পার্ট গুণ করলে এটাই আসে, আবার এই দুটো পার্ট যদি আমরা বিয়োগ করে দিই এটা থেকে এটা, তাহলে কত আসবে? a মাইনাস 1 মাইনাস a প্লাস 2। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 1, পরিষ্কার হিসেব। তাহলে আমরা এই 1 এর জায়গায় লিখে দেবো a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2। ঠিক আছে, এই বিষয় আমাদের হলো। আশা করি এটা অসুবিধা নেই, তাহলে এটা আমরা মুছে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব কিভাবে মিডল টার্মটা হচ্ছে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এইভাবেই কিন্তু করতে হয় বিষয়টা। তাহলে এখানে দাঁড়াচ্ছে a মাইনাস 1 এক্স স্কোয়ার আর মাইনাস a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস a মাইনাস 2। এই দুটো থেকে কত কমন যাবে? a মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে শুধুমাত্র একটা x আর এখানে মাইনাস 1 হবে। এই পুরো জিনিসটাই নিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে কত কমন? a মাইনাস 2, তাহলে এখান থেকে থাকছে কত? x, এখান থেকে x আর এখানে কিছু নেই, তাহলে 1। দুটো থেকে আমাদের কমন আসছে x মাইনাস 1, থাকছে কত? a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস a মাইনাস 2, এটা থাকছে। এবার এটাকে আমরা গুণ করে দিতে পারি, আবার নাও পারি, যেটা সুবিধা তোমরা সেটাই করবে। গুণ করতে পারো, আবার নাও করতে পারো। যদি গুণ করে দাও তাহলে এটা হবে, এটাই আমাদের উত্তর হবে। প্রবলেম নম্বর 13, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কোয়ার। প্রথমে আমরা এটাকে করব কি একটু ভালো করে বুঝে নি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মাইনাস কমন নিল পরের তিনটে থেকে, পি স্কোয়ার মাইনাস 5pq প্লাস 6q স্কোয়ার। এইবার এই পরের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু মিডল টার্ম হবে। তাহলে এটাকে আমরা করি পি স্কোয়ার, 5 কে আমরা কি লিখতে পারি বলো তো? দেখো 6p স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3 প্লাস 2pq প্লাস 6q স্কোয়ার। ঠিক আছে, তাহলে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, এখান থেকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2pq প্লাস 6q স্কোয়ার। ঠিক আছে,
এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স, কত কমন নেব এই দুটোর থেকে? পি থাকছে কত? পি মাইনাস 3q, আর এই দুটোর থেকে 2q কমন নিলে থাকছে পি মাইনাস 3q। ঠিক আছে, এই হচ্ছে এখানে দুখানা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে। তাহলে এটা কত হলো? পি মাইনাস 3q কমন, আর এটা থেকে পি মাইনাস 2q পড়ে থাকছে। এইবার দেখো এক্স স্কোয়ার আর এটা থাকছে পুরোটা। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের 1, আর এটার সহগ হচ্ছে এইটা মাইনাস পি মাইনাস 3q আর পি মাইনাস 2q। এবার এই দুটো থেকে আমাদের বিয়োগ করে, যেহেতু মাইনাস আছে, বিয়োগ করে আনতে হবে কিন্তু কিউ। তাহলে কি করে আনবো? এক্স স্কোয়ার মাইনাস, এটা আমরা লিখে দিলাম, থাকছে হচ্ছে পি মাইনাস 3q পি মাইনাস 2q। ঠিক আছে, কাক থেকে কাকে বিয়োগ করব? আমরা দেখি পি মাইনাস 2q থেকে যদি পি মাইনাস 3q বাদ দেওয়া যায় কত হয়? দেখো পি পি কেটে যায়, মাইনাস 2q প্লাস 3q, তাহলে কত হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু কিউই হচ্ছে। তাহলে আমরা এটাকে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q ইন্টু এক্স প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 3q। একটু বড় অঙ্ক, কিন্তু বুঝে করবে। ঠিক আছে, এই হলো। এইবার এই প্রথম দুটোর থেকে আমাদের কত কমন যাবে? এক্স কমন যাবে। তাহলে এক্স থাকবে, দুটো এক্স একটা এক্স, আর এখান থেকে এক্স কমন নিলে থাকছে পি মাইনাস 2q। এই দুটো থেকে কত কমন বলো তো? পি মাইনাস 3q কমন, তাই তো? তাহলে থাকছে কত? এর সঙ্গে এক্স আছে, আর পি মাইনাস 3q সাথে কে পড়ে আছে? মাইনাস পি মাইনাস 2q। দেখো দুটো থেকেই কিন্তু একই জিনিস কমন, অর্থাৎ এক্স মাইনাস পি মাইনাস 2q, আর তার সাথে এখান থেকে আসছে এক্স প্লাস পি মাইনাস 3q। ঠিক আছে, তুমি এটাকে যদি বিয়োগ করে দিতে পারো, গুণ করে দিলে ব্র্যাকেটটা, তাহলে পুরো উত্তর পাবে। এই অবস্থাতেও কিন্তু তোমরা এটা রাখতে পারো। খুব ইন্টারেস্টিং অঙ্ক, বড় অঙ্ক, কিন্তু এইগুলো অঙ্কগুলো খুব পরীক্ষায় আসে কিন্তু। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 14। প্রবলেম নম্বর 14 আমরা বোর্ডে লিখেছি a মাইনাস 1 এক্স স্কোয়ার, তার সঙ্গে থাকতে হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। খুব সহজ বিষয়। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a মাইনাস 1, আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে a প্লাস 1, গুণ করলে এটাই থাকবে। আনতে হবে আমাদের কত? a স্কোয়ার। তাহলে দেখো কিভাবে a স্কোয়ার আসে, এখান থেকে এটা গুণ করলে কত হবে? গুণ করলে a স্কোয়ার মাইনাস 1 সূত্রে, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? a স্কোয়ার। তার মানে বিষয়টা কি? এই পুরো জিনিসটা একটা, তার সঙ্গে 1 একটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে এই জিনিসটা আর তার সাথে যদি 1 গুণ করা যায় তাহলে কত হয়? এই জিনিসটাই পাওয়া যায়। আর যদি এই জিনিসটার সঙ্গে যদি 1 যোগ করে দেওয়া যায় তাহলে আমাদের a স্কোয়ার পাওয়া যায়। তাহলে আমরা এটাই করছি এখানে। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এই জিনিসগুলো, আর কিভাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। এই স্কোয়ারকে আমরা লিখছি a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স ওয়াই, আর এখানে থাকছে a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে থাকছে a মাইনাস 1 এক্স স্কোয়ার, এটা গুণ করে দিচ্ছি a স্কোয়ার মাইনাস 1 এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এইবার দেখো আমরা a মাইনাস 1 এক্স স্কোয়ার থাকছে, এইটা মানে কত? a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এবার কত থাকছে? এই দুটো থেকে আমরা কমন নেব a মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে থাকছে এক্স, আর এখান থেকে কত থাকছে? a প্লাস 1 ইন্টু ওয়াই। বোঝা গেল? এই দুটো থেকে ওয়াই কমন নিয়েছি, তাহলে থাকছে কত? এক্স প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই। কোনো অসুবিধা নেই, দেখো দুটো থেকে সেম এসে গেছে। তাহলে এটার থেকে কমন আসছে এক্স প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই, আর এখান থেকে থাকছে a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাই তোমরা পরিষ্কার এখান থেকে গুণ করে দিতে পারো a প্লাস a ওয়াই ইন্টু ওয়াই, আর এটা থাকছে a এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এইটাই হচ্ছে আমাদের উত্তর। 15 নম্বর সমস্যা, a স্কোয়ার মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস a স্কোয়ার প্লাস 1। কতগুলো ইউনিক প্রবলেম নিয়ে আলোচনা করছি। এগুলো কিন্তু পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বেশি আসে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। প্রথমে আমরা এটাকে গুণ a কমন নিচ্ছি, তাহলে a মাইনাস 1 এক্স স্কোয়ার এক্স
আর এখানে হচ্ছে এ ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে দেখো আমাদের একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার আনতে কত হবে বলো তো, ভেতরে ওয়ান, এটাও সঙ্গে এক্স, তাহলে ওয়ান আনতে হবে, আর হচ্ছে এ ইন্টু এ প্লাস ওয়ান। এটা সাজিয়ে নিলাম। এবার দেখি এক্স স্কোয়ারের সহগ কত, এ ইন্টু এ মাইনাস ওয়ান, এক্স বর্জিত কত মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান। এবার দেখো তাহলে গুণ করলে কি হবে, গুণ করলে এরকমই হবে যে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার, এই দুটো গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই যে পার্টটা এলো, এই পার্টটা থেকে এমন দুটো পার্টে ভেঙে দিতে হবে যাতে যোগ করলে ওয়ান হয়, আর গুণ করলে তো এটা অবশ্যই হবে। তাহলে কিভাবে আমরা করব, তাহলে দেখো আমরা এরকম যদি করি, এ স্কোয়ারের থেকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান বাদ দিই তাহলে কত হয়, তাহলে দেখো ওয়ান হয়ে যায়। তাহলে কি কি পার্ট নিয়েছি, একটা পার্ট হচ্ছে এইটা, আর একটা পার্ট হচ্ছে এইটা। এবার দেখো পাশাপাশি গুণ করলে কি হয়, মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান, একদম পুরো পরিষ্কার ট্রিক। এবার এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা বিয়োগ, এটা হলে কত হয়ে যায় দেখো ওয়ান। তাহলে আমরা এই যে ওয়ান, এটার জায়গায় কি লিখবো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান। আর কোনো ভুল বোঝাবুঝি কোনো জায়গা নেই, এইভাবেই কিন্তু আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলে আসি, ভেঙে দিই। এবার আর তো কোনো ব্যাপার নেই, এবার তো কমন নেওয়ার ব্যাপার। ওই আসল জায়গায় হচ্ছে এইটা, আর কোনো কিছু জায়গা নেই। স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স একবারেই লিখে দিচ্ছি। আচ্ছা যদি অসুবিধা হয় আমি দুবারেও লিখতে পারি, একবারেই লিখে দিলাম। তোমরা কিন্তু আবার তুম করে একবারে লিখে দিও না, এই জিনিসটাকে আমরা একবারে এটা লিখলাম, এটা তোমরা কিন্তু করবে না, একবারে করবে না। এইবার এই প্রথম আর দ্বিতীয়টা থেকে কি কি কমন, দেখো এ আর এক্স ছাড়া আর কিছু কমন, এখানে এ এক্স আছে, এক্স আছে, তাহলে এখানে এ আর এক্স, তাহলে একটা এক্স এর সঙ্গে এ মাইনাস ওয়ান কমন, এ এক্স কমন নিয়েছে, এখানে একটা এ পড়ে রয়েছে, ঠিক আছে। বেশ, এইবার এখান থেকে কত কমন নেওয়া যায়, দেখো শুধুমাত্র এ প্লাস ওয়ান ছাড়া আর কিছু কমন নেওয়ার কোনো চান্স নেই, মাইনাসও নিয়ে নিয়েছি, তাহলে এখানে এ প্লাস ওয়ান নিই, তাহলে থাকছে কত এক্স ইন্টু এ মাইনাস ওয়ান, আর কত থাকছে এখানে প্লাস এ। দেখো দুটো কিন্তু একদম সেম হয়েছে, যদি উল্টো পাল্টা আসে, দুটো আলাদা আসে, তাহলে কিন্তু বুঝবে ভুল হয়েছে মিডল টার্ম। তাহলে এই দুটো থেকে কমন আছে এক্স ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এ, বেশ, আর তার সাথে থাকছে এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান, এইটা। এবার এটাকে গুণ করে দিতে পারি, এ এক্স মাইনাস এক্স প্লাস এ, গুণ না করলেও চলবে, আর যদি গুণ করে দাও তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর, এ এক্স মাইনাস এক্স প্লাস এ, এ এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। তো মোটামুটি আজকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর নিয়ে 15টা অঙ্ক করেছি। মিডিল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে আমি আগেও বললাম যে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ করতে শিখেছো, কিন্তু তবুও আমরা 9-এ যেহেতু সিলেবাস আছে আমরা কিন্তু এটাকে আরেকবার করতে হবে। তো আমরা একটু কঠিন ধাঁচের অঙ্কগুলোই করলাম, প্রথমে 4টে অঙ্ক একটু সহজ করে নিয়েছিলাম তো বুঝবার জন্য বিষয়টা কি। 15টা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু মিডিল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, কারণ আরও অনেক কিছু অঙ্ক আমাদের কিন্তু রয়ে গেল। তো যাই হোক, 15টা অঙ্ক প্র্যাকটিস করলে অনেকটা শেখা হয়ে যাবে, এর মধ্যে শিখে নাও, প্র্যাকটিস করে নাও, আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।